ঈদের শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। ইরান যুদ্ধ গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প। তেল বেচতে পারবে তেহরান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 21 মার্চ 1971 রোববার। অসহযোগ আন্দোলনের 20তম দিনে মুক্তিপাগল হাজার হাজার মানুষের দৃপ্ত পদচারণায় রাজধানী ঢাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। সকালে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে পঞ্চম দফা বৈঠকে মিলিত হন। এদিন আলোচনায় তার সঙ্গী হন তাজউদ্দিন আহমদ। সকালে শেখ মুজিব বাসভবনে বিশিষ্ট আইনজীবী কে ব্রহির সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। এদিন শেখ মুজিব ভাসানীর কাছে বিশেষ দূত মারফত সংবাদ পাঠান। বিকালে চট্টগ্রামে ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পোলো গ্রাউন্ডে এক বিশাল জনসভায় বলেন, আলোচনায় ফল হবে না। এদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে চাপরাশি পর্যন্ত যখন প্রেসিডেন্ট ইয়াহিয়াকে মানে না, তখন শাসন ক্ষমতা শেখ মুজিবের হাতেই দিতে হবে। পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বিকালে 12 জন উপদেষ্টা সহ করাচি থেকে ঢাকায় আসেন। ভুট্টোর আগমন উপলক্ষে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে সেনা মোতায়েন করা হয়। সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে বাধা দেয়া হয়। ভুট্টোকে বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে আসার সময় রাস্তার দুপাশের পথচারী ভুট্টো বিরোধী স্লোগান দেয়। সন্ধ্যায় পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো কড়া সেনা প্রহরায় প্রেসিডেন্ট হাউসে যান। সেখানে ভুট্টো 2 ঘন্টারও বেশি সময় প্রেসিডেন্টের সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরেই ভুট্টো তার উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন। এর আগে হোটেল লাউঞ্জে অপেক্ষমান সাংবাদিকদের ভুট্টো বলেন, এই মুহূর্তে আমি এটুকু বলতে পারি যে সবকিছু ঠিক হয়ে যাবে। 19 মার্চ জয়দেবপুরে জারিকৃত কারফিউ দুপুর 12টায় 6 ঘন্টার জন্য প্রত্যাহার করা হয়। পরে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় কারফিউ বলবৎ করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন 23 মার্চ স্বাধীন পূর্ব বাংলা দিবসের কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করে। মগবাজারে মহিলা সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে সেনাবাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকদের নিয়ে একটি প্যারামিলিটারি গঠনের আহ্বান জানানো হয়। ন্যাপ ভাসানী সদরঘাট, বাহাদুর শাহ পার্ক, মৌলভীবাজার, চকবাজার সহ শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা আয়োজন করে। বছর ঘুরে আবারও এলো ঈদ উল ফিতর, মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসবের দিন। এমন এক সময় এই ঈদ এলো যখন সারা পৃথিবী, বিশেষত মুসলমান দেশগুলো এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আরবি ঈদ শব্দের শাব্দিক অর্থ খুশি। তবে এবারের ঈদ সবার জন্য খুশি বা আনন্দের উপলক্ষ নিয়ে আসেনি। কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত ঈদের গানে লিখেছেন, তর সোনা দানা বালাখানা সব রাহেলিল্লাহ। সৃষ্টিকর্তার সৃষ্ট অন্যান্য প্রাণের সঙ্গে মুসলিমরা তার সঞ্চিত ধন খরচ করবে, এটাই ছিল ঈদের শিক্ষা। কিন্তু আমরা ধনী মুসলিম দেশগুলোতে দেখি কতভাবে বিলাস করা যায় তা আবিষ্কারের নেশায় পেয়েছে শাসকদের। ফল আমরা হাতে নাতে দেখছি। মধ্যপ্রাচ্য শাসন করছে কেউ, আর তাকে নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। তাই এবারের ভিন্ন প্রেক্ষাপটে আসা ঈদ যেন আমাদের বার্তা দেয় নতুন এক পৃথিবী গড়ে তোলার।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। 21শে মার্চ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 71 এবং 24-এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 মার্চ শুক্রবার ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ইরানি তেল পরিবহনের উপর থেকে সামরিকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছেন ওয়াশিংটন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা, কারণ আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এদিকে বর্তমানে রপ্তানি উদ্দেশ্যে সমুদ্রের বিভিন্ন জাহাজে আটকে থাকা ইরানি তেল বিক্রির অনুমতি দিয়ে একটি সুনির্দিষ্ট ও স্বল্পমেয়াদী নির্দেশনা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির এক অভূতপূর্ব পরিবর্তন হিসাবেই দেখা হচ্ছে, যদিও এ থেকে কতটা সুফল মিলবে তা এখনো অনিশ্চিত। জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। এ ঘটনায় 3 শিশু নিহত হয়েছে এবং আরও 2 শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। 21শে মার্চ বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ওই ব্রিজে এবং আশেপাশে মানুষের ব্যাপক সমাগম থাকে। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শেষ করছি বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ।